বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননের সঙ্গে সম্পর্ক তৈরিতে মূল বাধা কি জানালো ইসরায়েল। হিজবুল্লাহর হামলায় 11 ইসরায়েলি সেনা আহত। সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঙ্কার ইরানের প্রেসিডেন্টের। যখন সুবিধা হবে তখন ব্যবহার, না হলে উপেক্ষা, এই নীতি থেকে সরে আসতে হবে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। লেবাননের সঙ্গে সম্পর্ক তৈরিতে মূল বাধা কি জানাল ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার লেবাননের বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি হিজবুল্লাহকে দায়ী করে এক কড়া মন্তব্য করেছেন। মঙ্গলবার 14 এপ্রিল ওয়াশিংটনে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসরায়েল এবং লেবাননের মধ্যে আসলে বড় কোনো বিরোধ নেই, বরং হিজবুল্লাহই দুই দেশের সম্পর্কের প্রধান অন্তরায়। গিডিয়ন স্যারের মতে, ইসরায়েল লেবাননের সাথে দীর্ঘস্থায়ী শান্তি এবং সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। তিনি দাবি করেন, হিজবুল্লাহর কর্মকাণ্ড শুধু ইসরায়েলের নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং এটি লেবাননের সার্বভৌমত্বের জন্য একটি বিশাল সমস্যা। তার ভাষ্যমতে, এই সশস্ত্র গোষ্ঠীটি দুই দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। হিজবুল্লাহর হামলায় 11 ইসরায়েলি সেনা আহত। দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় সোমবার 13 এপ্রিল রাতে হিজবুল্লাহর অতর্কিত হামলায় 11 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। তবে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে 10 জন সেনা আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্যমতে, রাতভর বিনত জেবেইল শহরে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলে। এই লড়াইয়ে আহত সেনাদের মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া একজনের আঘাত মাঝারি এবং বাকি 6 জন সামান্য আহত হয়েছেন। আহতরা সকলেই প্যারাট্রুকন ব্রিগেডের সদস্য। সামরিক বাহিনী জানিয়েছে, তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে সংশ্লিষ্ট পরিবারগুলোকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে হিজবুল্লাহর শক্তি ঘাঁটি হিসেবে পরিচিত এই বিনত জেবেইল শহর। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঙ্কার ইরানের প্রেসিডেন্টের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধবন্ধে শান্তি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং বিরোধ সমাধানে কূটনৈতিক পথই তাদের পছন্দনীয়। ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন সঙ্গে এক কথোপকথনে কথা বলেন। খবর বিবিসির। পেজেশকিয়ান জানান, হুমকি, চাপ কিংবা সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র নিজেদের সমস্যা আরও বাড়াবে এবং পরিস্থিতি আরও জটিল হবে। ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও নীতি মেনে চলতে উৎসাহিত করা, এমন মন্তব্য করেছেন পেজেশকিয়ান। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। যখন সুবিধা হবে তখন ব্যবহার, না হলে উপেক্ষা, এই নীতি থেকে সরে আসতে হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চীন গঠনমূলক ভূমিকা রাখবে। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে বিভিন্ন দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো জরুরি। মঙ্গলবার 14 এপ্রিল চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেইজিংয়ে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের সময় শি জিনপিং এ মন্তব্য করেন। এ সময় তিনি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের শান্তি বজায় রাখতে কয়েকটি প্রস্তাবও তুলে ধরেন। শি বলেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতাকে আন্তরিকভাবে সম্মান জানাতে হবে। আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করা মানে যখন সুবিধা হবে তখন ব্যবহার, না হলে উপেক্ষা, এমন দ্বিমুখী নীতি গ্রহণ করা নয়। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত একদফা আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এ বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুদ্ধ বন্ধে এখন সিদ্ধান্ত নেওয়ার পালা ইরানের।